আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির বেশ কজন শরিক। শনিবার ভোটার হতে আবেদন করবেন তারেক রহমান। ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। দল যদি ক্ষমতায় যায়, যারা আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে নানাভাবে ফেভার করা যায়। নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতা তৈরিতে ভোটের গাড়ি উদ্বোধন। গণতান্ত্রিক যাত্রা সফল করার দায়িত্ব সব নাগরিকের, বললেন প্রধান উপদেষ্টা। ভোটাধিকার কারোর দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। নিরাপত্তা বিবেচনায় সার্জিস হাসনাত সহ 20 জনকে গানম্যান দিল সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চান তরুণ নেতারা। এখনও জানা যায়নি হাদির খুনির অবস্থান। জানুয়ারিতে ঢাকায় সাংবাদিক মহাসম্মেলনের ঘোষণা। অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান ফখরুলের। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে সে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দল থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির শরিকদের অনেকে। যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন ভাগাভাগিও প্রায় চূড়ান্ত করে এনেছে দলটি। ছাড়ছে মাত্র ডজন খানেক আসন। বিএনপি নেতারা বলছেন, সংশোধিত আরপিও অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত। সরকার গঠন করলে পরবর্তীতে শরিকদের মূল্যায়নের আশ্বাসও দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির রাজপথের সঙ্গী সমমনা 29 দল। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতন্ত্রের উত্তরণে এসব দলের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকারও করেছিল বিএনপি। 3 নভেম্বর বিএনপির 237 আসনে প্রার্থী ঘোষণা করলে সামনে আসে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন সমঝোতার বিষয়টি। পরে দ্বিতীয় দফায় শরিক নেতাদের আসনসহ আরও কিছু আসনে প্রার্থী ঘোষণায় তৈরি হয় দূরত্ব। আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা ধানের শীষ তাকে সাপোর্ট দেবে। বেশ কয়েক দফায় আলোচনার পর আসন সমঝোতা নিয়ে এই দূরত্ব অনেকটাই কমেছে বলছেন শরিক দলের নেতারাই। আসন ভাগাভাগির বিষয়টিও প্রায় চূড়ান্ত। মন কষাকষি হয়েছিল, পরে এটা ওনারা আমাদের প্রথম 29টা দলকে নিয়ে একসাথে ডাকে, পরে প্রতিটা দল এবং প্রতিটা জোটকে আলাদা আলাদা করেই করে। এখন আল্লাহর রহমতে মোটামুটি আমাদের সাথে আসন সমঝোতা হয়। সিদ্ধান্ত অনুযায়ী 12 দলের জোটকে ছাড় দেয়া হচ্ছে একটি আসনে। এর বাইরে এলডিপি পাচ্ছে 2টি আসন, আর একটি করে আসনে ছাড় পাবে জাতীয়তাবাদী সমমনা দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিজেপি ও এনডিএম। গণ অধিকার পরিষদকে 2টি আসন ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায়নি দলটি। এবং ঢাকা 12তে আমরা আশা করি নির্বাচন করব। এরকম হয়তো অন্যান্য দল, কিছু কিছু দল নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করবেন, আর মনে হয় কিছু কিছু দল সম্ভবত কেউ হয়তো বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মার্কা নেবেন। আর যাদের নিবন্ধন নাই তারা তো বিএনপির মার্কা ধানের শীষ তারা তো গ্রহণ তাহলে করতেই পারেন তারা। দেশের 64 জেলার 300 আসনে ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ভোটের গাড়ি সুপার ক্যারাভান নামের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদান পদ্ধতি ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তথ্য জানানো হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এক ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সুষ্ঠু অংশগ্রহণমূলক নিশ্চিত করা প্রতিটি নাগরিকেরই দায়িত্ব। ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান ভোটাধিকার প্রয়োগে জনসচেতন করতে সরকারের প্রচারণামূলক উদ্যোগ। সুসজ্জিত এই গাড়িগুলো ঘুরে বেড়াবে দেশের 64 জেলার 300 আসনে। ডিজিটাল স্ক্রিন ও মাইকিং এর মাধ্যমে ভোটদান পদ্ধতি, গণভোটের গুরুত্ব এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য জানাবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। এ সময় গণভোট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন জুলাই সনদের। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। বলেন, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণ হবে এবারের ভোটে। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী
ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। পরে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ভয়ভীতি ছাড়াতেই হাদিকে হত্যা করেছে ষড়যন্ত্রকারীরা। ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা, সেটাকে একেবারে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি এবং প্রস্তুতি আরও জোরদার হবে। আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে কোঅর্ডিনেশনটা আছে সেটাকে আরও বাড়িয়ে নেবে। অনেক বাধা আসবে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা গানম্যান পেয়েছেন বা পেতে যাচ্ছেন তারা এ নিয়ে কি বলে? এনসিপির নেতা সার্জিস আলম বলেছেন, দেশ জুড়ে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। গানম্যান দিয়ে নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব নয়। গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা যেন জামিন না পায় সেদিকে খেয়াল রাখা জরুরি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর প্রকাশ্য হামলার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। এরপর প্রার্থী, রাজনৈতিক নেতা ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জুলাই আন্দোলনের সামনের সারির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান সহ বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য আবেদন করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিজেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এলডিপি সভাপতি অলি আহমদ সহ বেশ কয়েকজন নেতাও গানম্যান চেয়েছেন সরকারের কাছে। গানম্যান পাওয়ার পর যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন সার্জিস আলম ও রাশেদ খান। তারা জানান, দেশ জুড়ে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগে। কোনো প্রোটোকল না, এখানে শুধুমাত্র একজন করে গানম্যান দিয়েছেন যারা সিভিলে থাকেন। আলটিমেটলি এটা দিয়ে কিন্তু নিরাপত্তা যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা হ্রাস করা সম্ভব হয় না। দেশের যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট বিচার এবং যে আমাদের বিচার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, সেখান থেকে যেন আওয়ামী সন্ত্রাসীরা ছাড় না পায়। গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে এই পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি, শুধু ভবন পোড়াতে নয়, হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিলেন। অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি। রাজনৈতিক মতভিন্নতা, আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী সভায় হাজির বিভিন্ন রাজনৈতিক দল, মত আর পথের মানুষ। সচরাচর যার দেখা মেলে না খুব একটা। এর আগে গণমাধ্যমে হামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি। ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই।